প্রাথমিক টেট 2023-এর যে প্রশ্ন চ্যালেঞ্জ জানানোর সময়সীমা কিন্তু গত 9ই জুন কিন্তু শেষ হয়ে গেছে। তো তারপরে কিন্তু বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি বসানো হয়েছে এবং সেখানে কিন্তু কী প্রশ্ন ভুল আছে, যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখা হচ্ছে। সকলেই জানেন যে আর কিছুদিন পরই কিন্তু 2023 টেটের রেজাল্ট প্রকাশিত হবে, ফাইনাল আনসার কি দেওয়ার পরেই। তো এখানে কি হয়েছে না, প্রাথমিক টেট 2023-এর দুটি প্রশ্নে ভুল, অধিকাংশ চ্যালেঞ্জে ভিত্তিহীন জানালো বিশেষজ্ঞ কমিটি। যে বিশেষজ্ঞ কমিটি যেটা জানাচ্ছে যে যে চ্যালেঞ্জ করা হয়েছিল যে প্রশ্নগুলি, তার বেশিরভাগই কিন্তু ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই। আর মাত্র দুটি বিষয়ের দুটি প্রশ্নে ভুল ধরা পড়েছে। তো কি হয়েছে, যে টেট 2023-এ দুটি বিষয়ে দুটি প্রশ্নে আপাতত ভুল পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং এনভায়রনমেন্ট সায়েন্স বিষয়ের প্রাথমিক বৈঠকের পরে ভুলগুলি ধরা পড়েছে। এ নিয়ে আরও বৈঠক হবে, সেক্ষেত্রে আরও কিছু ভুল উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পর্ষদ 7ই মে আদর্শ উত্তরপঞ্জি প্রকাশ করেছিল এবং 10ই মে 9 থেকে 9ই জুন পর্যন্ত 1 মাস ধরে প্রার্থীদের চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেয় পর্ষদ। 485 জন প্রার্থী এক বা একাধিক প্রশ্নে ভুলের দাবি জানিয়ে চ্যালেঞ্জ জানায়। সোমবার এক্সপার্ট কমিটি তার মধ্যে দুটি প্রশ্নে আপাতত ভুল পেয়েছে, তবে অধিকাংশ চ্যালেঞ্জে ভিত্তিহীন বলে এক্সপার্ট কমিটি জানিয়ে দিয়েছে। সবকটি বিষয়ের বৈঠকের পরে চূড়ান্ত মডেল আনসার কি বা আদর্শ উত্তরপঞ্জি প্রকাশ করা হবে, তারপরে হবে ফল প্রকাশ। ভুল প্রশ্নের মানে আদর্শ যে ফাইনাল আনসার কি যেটা, সেটা কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু ঘোষণা হয়ে যাবে। এবং প্রশ্ন ভুলের উত্তর দেওয়ার চেষ্টা করলে একজন প্রার্থী পুরো নম্বর পাবেন, তবে আদর্শ উত্তরপঞ্জিতে ভুল থাকলে সঠিক উত্তর লেখা প্রার্থীরাই কিন্তু নম্বর পাবেন। 2017-2022 সালের প্রাথমিক টেট প্রশ্ন ভুলের অভিযোগে যাচাই দুটি বিশ্ববিদ্যালয় দিয়ে কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল। তো এইগুলো তো হয়েছিল, সকলেই জানেন যে প্রসঙ্গ 2017-2022 সালের প্রাথমিক টেট প্রশ্নে ভুলের অভিযোগ হতে দেখে যাদবপুর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করেছিল সিঙ্গেল বেঞ্চ। তাহলে এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে বুধবার রায়দান হতে পারে। উল্লেখ্য 2017 সালে টেটে বাংলা, পরিবেশ, বিজ্ঞান সহ মোট 3 বিষয়ে প্রশ্নে ভুলের অভিযোগ ছিল, সেই সব খতিয়ে দেখে বিশ্বভারতী রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এছাড়া 2022 সালের প্রাথমিক টেটে 150টি প্রশ্নের মধ্যে 23টি প্রশ্নে ভুল রয়েছে বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। তাহলে বিষয়টি হলো এমনই, 2023-এর যে প্রাথমিক টেট, সেইখানে কিন্তু মাত্র দুটো প্রশ্নে ভুল ধরা পড়েছে, যেটা বিশেষজ্ঞ কমিটি জানাচ্ছে। আর বেশিরভাগ চ্যালেঞ্জে কিন্তু ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই সেই চ্যালেঞ্জের, এটাই কিন্তু জানাচ্ছে। তো খুব তাড়াতাড়ি ফাইনাল আনসার কি দিয়ে দেবে এবং তারপরেই কিন্তু ফল প্রকাশ করে দেবে প্রাথমিক টেট 2023-এ। যারা পাস করবেন তারা অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে কিন্তু নিয়োগের সুযোগ পাবেন।